দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বেগম জিয়ার স্মরণ সভায় যোগ দিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়নই হবে বিএনপির লক্ষ্য। বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্ত চলমান রয়েছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অব বাংলাদেশ। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি নেতারা অংশ নেন। খালেদা জিয়ার স্মরণে 1 মিনিটের নীরবতার মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় করা হয় কোরআন তিলাওয়াত ও দোয়া। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই, তিনি ফিরে আসবেন না, কিন্তু তার যে কাজ, যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমরা আশা করি তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বেগম খালেদা জিয়ার ব্যবসা বাণিজ্য পরিকল্পনায় দেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করেছে। গত 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংসের খাদে পড়েছে বলেও মন্তব্য করেন তারা। যিনি একদিকে ধনী একদিকে দরিদ্র, তিনি কার কথা ভুলে যান এবং সবাইকে নিয়ে সকলের উন্নয়নের, সামগ্রিক উন্নয়নের পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সরকারের একটা কার্যক্রম আপনি বের করে প্রাইভেট সেক্টরের বডির উপর তুলে দেওয়া, এটা যে হিউজ সাহসের দরকার। এবং এটা যে কিভাবে রেসিস্ট করেছে তখন ব্যুরোক্রেসি, আমি আপনাদের বোঝাতে পারবো। সভায় বাণিজ্য খাতে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ব্যবসায়ী প্রতিনিধিরা। এই মহিষী মায়ের মতো মহিলার থেকে মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।